হ্যালো, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে, আবার নতুন একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সারাদিন আমি কি করছি সেটা। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো দেখো আমি ছাদে চলে এসেছি। খুব সকাল নয়, এটা এখন বাজে 8:30। তো মানে স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর অনেক তাড়াতাড়ি স্নান করেছি বলে তখন আসিনি, এখন এলাম। তার কারণ হলো তখন কুয়াশা ছিল, ছাদে এসে লাভ নেই, সেই জন্য আসিনি। তো সকালবেলা যে হারে প্রচণ্ড যে হারে ঠান্ডা পড়েছে, ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছা করছে না। তবুও কাজ তো আর থেমে থাকবে না, কাজ করতেই হবে। সেই জন্য কাজ হচ্ছে, টুকটুক করে কাজ হচ্ছে। গরমকালে যেভাবে তাড়াতাড়ি করে কাজ হয়, শীতকালে তো জড়সড় কাজই হচ্ছে না। যেটা করতে আধ ঘন্টা সময় লাগে সেটা 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। শুধু আমার নয়, তোমাদের সবার আশা করি সেটাই হচ্ছে, ঠান্ডা পড়েছে বলে। তো হয়ে গেল আমার মেলা। আজকে অনেক সকাল সকাল স্নান করেছি, অনেক সকালে উঠেছি। 5টা 10-এ উঠেছি আজকে, তোদের তাকাতে পারছি না। 5টা 10-এ উঠেছি, উঠে সব কিছু কাজ সেরে স্নান করে পুজো করে চা খেয়ে নিই। আজকাল একটা নতুন টিউশনি এসছে বাড়িতে, তো সেই জন্য তাকে পড়াতে হবে বলে তাড়াতাড়ি উঠেছি। উঠে সব কাজ সেরে টিফিন বানানো হয়ে গেছে, মানে ও চলে গেছে, চলে যাওয়ার পর টিফিনও বানানো হয়ে গেছে। তারপরে আমি ছাদে এলাম। ছাদে এসে অনেক সকালে স্নান করেছিলাম বলে সেই জন্য জামা কাপড়গুলো মেলতে আসেনি, তার কারণ কুয়াশা পড়ছিল, মেলে কী লাভ। ওই জন্য একটু বেলা হতে, মানে 9টার মতো বাজে এখন, তারপরে ছাদে এলাম ওটা মেলতে। তো মেলতে এসে তোমাদের সাথে একটু কথা বলছি। চলো নিচে নেমে যাবো, ওর বাবার আজকে ডিউটি আছে। তাড়াতাড়ি যখন হয়ে গেছে রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিই, চলো উনুনে করবো। দেখো ওদিকে সব কাজ সেরে নিয়েছি, কাজ সেরে নিয়ে আমি উনুনে ভাত বসাতে এসেছি। কারণ ওর বাবা আজকের বেরোবে, বৃহস্পতিবার, বাবাকে ভাত দিতে হবে। সেই জন্য একদম সময় নষ্ট না করে ছাদ থেকে চলে এসেই মাত্র আমি ভাত বসিয়ে দিলাম। ছাদ থেকে এসে বাবাকে একটু চা করে দিলাম, খাচ্ছে। ছেলেকে মুখ ধুয়ে দিলাম। ছেলের শরীরটা খুব খারাপ আছে, 2-3 দিন হয়ে গেল। খুব জ্বর আসছে না, কিন্তু গাটা ঘুম করছে আর খুব দুর্বল। ওর কিছু হলেই না খুব দুর্বল হয়ে যায়। তো বিছানায় বসেছিল, আমি প্লাস্টিকের একটা গামলা আছে ওর জন্য, মাঝে মধ্যেই হয় বলে ওই গামলাটা ধরলে মুখের সামনে, মানে বিছানায় বসে ওকে ব্রাশ করিয়ে দিলাম, মুখ ধুয়ে দিলাম। টিফিন হয়ে গেছে, টিফিন খাবে একটু পরে দিচ্ছি, কারণ একটু গ্লুকন-ডির জল গুলে ওকে দিয়েছি, খেয়েছে, এক্ষুনি খাবে না, একটু পরে মুড়ি খাবে, মুড়ি দেবো আজকে। তো চলো ভাতের জালটা ধরাই। ধরিয়ে দিয়েছি জাল, এখন জাল জ্বলবে। ততক্ষণ আমি ডাল আর আলু ভাজা করবো আর পাঁপড় ভাজা করব। ততক্ষণ আলুটা কুটি, চলো। ভাত হতে হতে আলু ভাজার আলুটা কোটা হয়ে যাবে, হয়ে গেলেই নামিয়ে দেবো। কারণ ডাল করার আগে না আলু ভাজাটা করলে খুব ভালো হয়, নইলে কড়াটা এত লেগে যায়। ডাল করার পরে খুব ভালো করে না ধুলে আলুটা ভাজা যায় না, কড়াই লেগে যায়। দেখো কোথায় শুয়ে আছে, আমি যেখানে থাকবো আমার সঙ্গে সঙ্গে থাকবে। আমি জানিই না ও আমার পেছনে শুয়ে আছে। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে বলে মনে হলো যেন দেখি কুট্টুকি আমার পেছনে আছে, শুয়ে আছে। আর কিচ্ছু আওয়াজ ফুটেছে। দুধের কাকিমা এসে দুধ করছে, দেখ। ছাদে চলে এলাম গো, নিচে এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর ভাতটা ফুটে যাওয়ার পরে টিফিন করে নিয়েছি, আলুর তরকারি করেছিলাম, 3জনে মুড়ি খেয়ে নিয়েছি। মুড়িটা খেয়ে নিয়ে ছাদে চলে এলাম নিচে, মানে একদম থাকতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আলু কটা নিয়ে ছাদে এসছি, তবু একটু আরাম হচ্ছে। জানি নিচে নেমে পড়তে হবে, কতক্ষণই বা উপরে থাকবো। রোদটা খুব ভাল লাগছে। সেটা শরীরটা ভালো না বলে ওকে খাইয়ে দিতে হলো। তারপরে ভাত উপুর করে দিয়ে এসে ছাদে এসেছি, নিশ্চিন্তে আলুটা কুটে নেব। কুটে নিয়ে তারপরে
নিচে গিয়ে রান্না করব। নিচটায় একদম রোদ নেই, খুব ঠান্ডা লাগে।